হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ট্রেডিং নিয়ে কথা বলবো আজকে। আপনাদেরকে মূলত দেখাবো যে কিভাবে ট্রেডিং করতে হয়। অনেকেই ট্রেডিং বুঝেন না যে ট্রেড কিভাবে করতে হয়, বাই সেল কীভাবে করতে হয়। সো এই বিষয়টা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও যদি ফুল কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন যে ট্রেডিং কিভাবে করতে হয়, ঠিক আছে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি এইখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ। আমি এটা সিলেক্ট করে নিছি, আপনারা আপনাদের মতো নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সের ভিতরে প্রবেশ করলাম। আর এইখানে আসার পরে এটা হটে আছে, আমি গেন করে দিই, গ্রিন মার্কেট আর কি। তো অ্যাসিস্টের মধ্যে সর্বপ্রথম ক্লিক করব। ক্লিক করার পরে স্পোর্টের মধ্যে যাব, ঠিক আছে। স্পোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যালেন্স, ঠিক আছে, $9। এইটা $9, এইখানে ইউএসডিটি আছে, ঠিক আছে। সো এখন এইখানে দেখেন এইগুলো আমি বাই করছি হোল্ডিং পারপাস, অল্প কিছু করে। সো প্রাইস একটু নিচে আছে, আপ ডাউন করতেছে, যার কারণে এইগুলো আছে। তো এখন চলেন আমরা ট্রেডিং করব। সো ট্রেডিং করার জন্য হোম পেজের মধ্যে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে ভালোভাবে খেয়াল করবেন, ট্রেডিং করার জন্য আপনি যে কোনো কারেন্সি নিতে পারবেন, ঠিক আছে, শর্টের জন্য আর কি। তো গাইস, ফর এক্সাম্পল আপনারা এইখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করলেন এক্সাম্পল স্বরূপ, কিন্তু আমি এইখান থেকে টোকেন সিলেক্ট করব না, ঠিক আছে। আমি হটের মধ্যে যাব। হটের মধ্যে যাওয়ার পরে এইখানে দেখেন কিছু কারেন্সি আছে, ঠিক আছে, যেইগুলো প্রফিটেবল হতে পারে। এখন আসেন ট্রেডিং করবেন কিভাবে। মার্কেটটা কিন্তু পুরাটাই মানে রেড লাইট জ্বলতেছে, ঠিক আছে। সো এখন এখানে আপনি যে কোনো কারেন্সি এখানে সিলেক্ট করতে পারেন। লাইক আমি নিব এইটা, এই আডা কয়েন নিব, ঠিক আছে। এই যে এখানে আডা, এটার শর্ট নাম আডা কার্ডানো, ঠিক আছে, ফুল নেম কার্ডানো। সো এটার মধ্যে একটা ক্লিক করার পরে এখন দেখেন আপনি শর্ট ট্রেড করবেন কিনা। এইখানে মার্কেট পজিশন 1 মিনিটে ভালো একটা মার্কেট পজিশন আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল স্বরূপ আমি যদি এই রেঞ্জে বাই করি, কথা ভালোভাবে বুঝেন, আমি যদি এই রেঞ্জে বাই করি তাহলে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই চার্ট লাইন আগে বুঝতে হবে। এইখানে দেখেন যদি এই চার্ট লাইনে আমি বাই করি, মার্কেট আরও নিচে সম্ভাবনা আসবে। আবার এমনও হতে পারে এখান থেকে মার্কেট আপ করবে অল্পতেই, কারণ এইখানে স্ট্রং একটা সাপোর্ট জোন পাচ্ছে তারা, ঠিক আছে। এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখন চলেন আমি এটা বাই করব। এক্সাম্পল স্বরূপ বোঝানোর ক্ষেত্রে আমি এখানে 5 ইউএসডিটি দিয়ে দিব। এখানে লিমিটেশন থাকবে, 5 ইউএসডিটি দিয়ে দিলাম। 5-এর উপর দেওয়া লাগবে, সামথিং দিতে হবে, সরি, আমি 6 দিয়ে দিলাম, ঠিক আছে। 6 দিয়ে দিলাম। এইখানে বাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিব। সো বাইয়ের মধ্যে কিন্তু অলরেডি আমি ক্লিক করে ফেলছি, ঠিক আছে। এখন আসেন এইটা যে আমি বাই করলাম, বাই কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখন চলেন আমরা চার্টের মধ্যে যাব। এটার যে চার্ট আছে, চার্ট লাইনে যাব। চার্ট লাইনে যাওয়ার পরে দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু হালকা আপ হয়েছে। কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওইটা কিন্তু আর নাই, ঠিক আছে। কারণ এইখানে তারা স্ট্রং সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করতেছে। যখন এখানে একটা ভালো বাই প্রেশার থাকবে, মার্কেট এমনিই উপর দিকে যাবে। এখন চলেন আমি যে বাই অর্ডারটা দিছি এটা অ্যাকসেপ্টেবল হয়েছে কিনা। সো এটা কিন্তু এখনও অ্যাকসেপ্টেবল হয় নাই, ঠিক আছে। এটা কিন্তু এখনও অ্যাকসেপ্টেবল হয় নাই। যখন এটা বাই অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, বাই হয়ে গেল, ধরেন বাই হয়ে গেছে, এক্সাম্পল স্বরূপ আমরা চার্টে যাই। এখন যে রেঞ্জে আমি বাই অর্ডারটা দিছি ওই রেঞ্জটাকে যদি বাই হয় তাহলে কিন্তু আমার এখানে আবার প্রফিট হবে, ঠিক আছে। সো ফিউচার নিয়ে অনেকে বলছেন, ফিউচার ট্রেড যদিও বা আমি করি না, আগে করতাম, বাদ দিয়ে দিছি, যার কারণে আমি ভিডিও মেকিং করব না, কারণ ফিউচার আমার জন্য বেটার না, ঠিক আছে। সো দেখেন এখান থেকে মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখন এই যে বাই অর্ডার,
এখন আপনি মনে করতেছেন যে এই বাই অর্ডারে বাই হচ্ছে না, আপনি এটা চেঞ্জ করতে পারেন, ক্যান্সেল করে আবার বাই অর্ডারটা দিতে পারেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেই ক্যান্ডেলটা এইখানে ফলো করে বাই দিবেন ওই রেঞ্জের মধ্যে আসলে বাই করবেন, তাছাড়া বাই করবেন না। কারণ এটা মার্কেট কি আছে, ক্র্যাশের মধ্যে আছে। আবার আরেকটা বিষয় দেখেন, এইখানে 53 সেন্টে কিন্তু ওঠানামা করছে, আপনি চাইলে 53 সেন্টে বাই অর্ডার দিতে পারেন। লাইক এইখান থেকে আপনি 53 সেন্ট করে দিবেন, এইখানে 53 করে দিবেন, 5-3 দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন, দেওয়ার পরে বাইয়ের মধ্যে ক্লিক করবেন। কারণ কি সেটাও আমি বলে দিচ্ছি। এইখানে দেখেন চার্ট লাইনের মধ্যে দেখেন, এই যে দেখেন মার্কেট আমি বলছিলাম উপর দিকে যাবে, যাচ্ছেও তাই, ঠিক আছে। তো এখন দেখেন এই যে 53তে যদি কখনো আসে মার্কেট ঘুরে 53তে যখন আসবে তখন মার্কেট 53 টাচ করার পরে আবার উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি 53তে আপনার বাই হয় তাইলে প্রফিট হবে, ঠিক আছে। শর্ট টাইম লাইক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার কিছুটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি এখানে সেলের মধ্যে যায় এখানে সেল সিলেক্ট করে দিবেন, তারপরে আপনার যে অ্যামাউন্টটা থাকবে বসায় দিয়ে এই সেলের মধ্যে ক্লিক করবেন, সেল হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। এটাই হচ্ছে ট্রেডিং। আর ফিউচার নিয়ে যদি কারো শিখার আগ্রহ থাকে তাহলে আমি ইন ফিউচার হয়তো বা ফিউচার নিয়ে ভিডিও দিতে পারি, বাট আমি ভিডিও করি না, ঠিক আছে। ফিউচারের একটু ঝামেলা আছে, অনেক বুঝাইতে হয়, তো এই জন্য আর কি হয় না, ঠিক আছে। স্পোর্ট শিখেন, এইটা থেকে আপনি কাজে লাগাতে পারবেন কিছু, ঠিক আছে। ইন ফিউচার ইনকাম করে খেতে পারবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো এইভাবেই শর্ট ট্রেড করতে হয়, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।